ঈদে সবাই মিলে ঘুরতে বের হলাম। রিক্সা না পাওয়ার কারণে সবাই মিলে একটা ভ্যানে উঠলাম। শহরের মধ্যে ভ্যানে চড়ার অভিজ্ঞতা ছিল বেশ। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসার সবাই মিলে ট্রলারে ঘুরতে বের হয়েছি। ট্রলারে চড়ে এখন আমরা যাব ভাঙার পাড়ে। ট্রলার, নৌকা বা স্পিড বোটে চড়তে আমার সবসময় খুব ভালো লাগে। ঈদ কোরবানি আসলে ওয়েদার ভালো থাকলে আমি ট্রলারে ঘুরতে বের হই। সন্ধ্যার আগে আগে আকাশটা এত সুন্দর ছিল, খুবই ভালো লাগতেছিল সবার। ট্রলারে আমরা অনেক খাবার দাবার নিয়ে গিয়েছিলাম। সবাই ট্রলারে বসে সন্ধ্যার নাস্তা করেছি। এর মধ্যেই আমার চোখ পড়লো যে আমরা মনে হয় ভাঙার কূলে চলে আসছি। ভাঙাতে অনেক রেস্টুরেন্ট রয়েছে। দূর থেকে এক একটা রেস্টুরেন্টের লাইটিং দেখে মনে হচ্ছিল যে ঢাকা বরিশালের লঞ্চ, কিন্তু আসলে লঞ্চ না, এগুলো সবই রেস্টুরেন্ট। এখানে অনেক রেস্টুরেন্ট হয়েছে, অনেক মানুষ এখানে বেড়াতে আসে। অবশেষে আমরা চলে আসলাম ভাঙার মাথায়। এখানে এসে ট্রলার থেকে নামতে আমাদের একটু ভয়ই লাগছিল, কারণ কোনো সিঁড়ি ছিল না। তা যাই হোক, আমরা সবাই এক এক করে নেমে গেলাম। রাতের বেলা রেস্টুরেন্টগুলোতে এত বেশি লাইটিং করা ছিল, অনেক সুন্দর লাগতেছিল। এখানে আকাশকলি, কাটা চামচ, শ্বশুরবাড়ি খুবই নামকরা রেস্টুরেন্ট। কটেজগুলো রাতের বেলা খুবই সুন্দর লাগছিল। দিনের থেকেও দেখলাম রাতের বেলায় এখানে বেশি সুন্দর লাগে। আমরা এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম, তারপরে সবাই মিলে চা খেলাম। চা খেয়ে আমরা ট্রলারে উঠে গেলাম, কারণ অনেক লোকজন ছিল, প্রচণ্ড গরমও লাগতেছিল। অনেকে আবার বলতেছিল রাস্তায় নাকি প্রচণ্ড পরিমাণ জ্যাম। যারা রিক্সা, গাড়ি বা অটোতে এসেছে তাদের নাকি অনেকটা পথ হেঁটে ভাঙার মাথায় আসতে হয়েছে। তো সেই জায়গাটা আমরা ট্রলার নিয়ে যাওয়াতে আমাদের অনেক বেশি উপকারী হয়েছে। কোনো হাঁটাহাঁটি করা লাগে না, কোনো জ্যামে পড়তে হয়নি। সব কিছু মিলিয়ে আমাদের জার্নিটা খুবই এনজয়েবল ছিল। আমার বোন রাতেই প্রথমবার এসেছে, ওর কাছে নাকি খুবই ভালো লাগছে। তো আমরা এখন ট্রলারে বসে প্ল্যান করলাম যে আমরা এখন সরাসরি 30 গোডাউন যাব। সেখানে গিয়ে আমরা ফুচকা খাবো, ঝাল সিঙ্গারা খাবো, তারপর আমরা বাসায় যাব। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।